Yo soy Pablo Emilio Escobar Gaviria. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এই ধরনের একটি বিষয়ে কথা বলতে ক্যামেরার সামনে বসবো তা কখনো নিজেও ভাবিনি। মোটামুটি সবাই ছোট থেকে বড় সব ধরনের ইউটিউবার, ফেসবুক ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটররা এই বিষয়গুলো নিয়ে ভিডিও করছেন। অনেকটা সস্তা ভিডিওর মতো হয়ে গেলেও কিছু কথা আমার নিজ থেকে দায়িত্ববোধের কারণে বলতে চাই। আশা করি পুরোটা সময় পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। সোশ্যাল মিডিয়ার কল্যাণে স্ক্রিনে ভেসে ওঠা লোকটাকে প্রায় সকলেই চিনতে পারছেন। রিপাবলিক বাংলা নামের পশ্চিমবঙ্গের একটি টিভি চ্যানেলের নিউজ প্রেজেন্টার, নাম ময়ূখ রঞ্জন ঘোষ। কেউ তাকে ডাকেন হকার সাংবাদিক, কেউ আবার বলেন মলম বিক্রেতা। আমি প্রথম দিকে ওনার ব্যবহারগুলোতে শঙ্কিত হলেও এতটা ছোট করে ওনাকে দেখিনি। তবে গত 4-5 দিন আগের যে ভিডিওটি দেখলাম সেখানে তাকে সত্যিকারের মলম বিক্রেতাই মনে হলো। মলম বিক্রেতা আমার নজরে প্রথমে আসেন উল্টোপাল্টা কথা বলে। তার শব্দচয়ন ও বাচনভঙ্গি দেখলে মনেই হতে পারে তিনি 2 টাকার কোনো হকার, মনে হচ্ছে যেন চুলকানির মলম বিক্রেতা। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম থেকেই প্রপাগান্ডা ছড়ানোর জন্য সবার প্রথম রিপাবলিক বাংলা এই চ্যানেলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যার নিউজ প্রেজেন্টার ছিলেন এই মূর্খব্যঞ্জন দোষ, দুঃখিত, ময়ূখ রঞ্জন ঘোষ। চট্টগ্রাম আমাদের লাগবে, কথাটা আপনাদের মনে আছে? এই হকার সাংবাদিকও একই সুরে বললেন চট্টগ্রাম ভারতের হয়ে যাবে, আর চট্টগ্রাম যদি ভারতের হয়ে যায় বাংলাদেশ ল্যান্ড লকে পরিণত হবে। দাদা, স্বপ্ন দেখা ভালো, প্রসব বেদনা যেন না ওঠে। দাদা, বাংলাদেশের খুলনায় কাঁচা পাতা পাওয়া যায়, এসব মেয়াদ উত্তীর্ণ পাতা খেয়ে কেন সস্তা নেশা করতে যাও? বললেই তো ব্যাগ ভর্তি করে পাঠিয়ে দিতাম দাদা। চট্টগ্রাম ভারতের লাগবে, পাহাড়িদের লাগবে। তো দাদা, আমাদেরও তো প্রচুর ঘনবসতি, আমাদের আপাতত ওই আসাম, মেঘালয়, ত্রিপুরা এই 3টি হলেই হয়ে যাবে। দাদা, মালটা কিন্তু ছাড়া পেয়েছে, বুঝতেই তো পারছো কার কথা বলছি। ভারতের প্রধান 3টি হারামি মিডিয়ার একটি হলো রিপাবলিক বাংলা, আরও 2টি আছে কলকাতা নিউজ এবং জি নিউজ। কলকাতা নিউজ তো ঘন্টার পর ঘন্টা লাইভ করেই যাচ্ছে, একেবারে হাসিনার পা চাটা থেকে শুরু করে বাংলাদেশের যত প্রকার মিথ্যে সংবাদ প্রচার করা যায় বাংলাদেশের বিরুদ্ধে তার সব কিছু করছে। জি নিউজ যে কালীমূর্তি ভাঙার কথা বলল, বাংলাদেশের মুসলমানরা কালীমূর্তি ভেঙে ফেলেছে, এটি সম্পূর্ণ মিথ্যে এবং প্রপাগান্ডা, যার ক্রস চেকিং করেছেন খোদ ভারতীয় এক সাংবাদিক। ক্রস চেকিংটিতে পাওয়া যায় এটি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় সুলতানপুরের একটি ভিডিও। প্রতি 12 বছর পর পর তারা একটি 13 ফুটের মূর্তি পুনরায় প্রতিস্থাপন করেন, নতুন করে বানান এবং পুরনো মূর্তিটিকে তারা প্রথমে আঙুল ভাঙেন, তারপর আস্তে আস্তে শরীরের অন্যান্য অঙ্গগুলো ভেঙে সেগুলোকে বিসর্জন দিতে নিয়ে যান। তথাপি মজার ব্যাপার হচ্ছে এই অনুষ্ঠানটিতে মুসলমানরাও স্বতঃস্ফূর্তভাবে তাদের সাথে অংশ নেয়। এটি 600 বছরের পুরনো একটি ঐতিহ্য রীতি, অথচ জি নিউজ জেনে শুনে ইচ্ছে করে এমন একটি ভুয়া প্রপাগান্ডা ছড়িয়ে দিল। এবং এই পোস্টটি শুধুমাত্র জি নিউজ করেছে তাই নয়, ভারতের বিজেপির কয়েকজন শীর্ষস্থানীয় নেতা এবং ক্ষমতাধর ব্যক্তিরাও তাদের ফেসবুক এবং টুইটার টাইমলাইনে সরাসরি এই নিউজগুলো প্রকাশ করেছে। রিপাবলিক বাংলা কোথা হতে এক ছাগলকে ধরে নিয়ে এসে মাথায় স্কচ টেপ ও গজ লাগিয়ে তাকে প্রমাণ করতে চান বা তাকে দিয়ে গল্প সাজান সে বাংলাদেশে ঘুরতে আসে এবং বাঙালিরা তাকে ভারতীয় বলে পাথর ছুঁড়ে মারে। কতটা বোকাচোদা অ্যাক্টিং লেভেল ছিল সেখানে, আপনারা নিজেরাই বিষয়টি দেখেছেন কিনা জানি না, তবে ফেসবুকের কল্যাণে বিষয়টি ছড়িয়ে পড়েছে, চাইলে সেখান থেকে অনেকেই এগুলো খুঁজে বের করে নিতে পারেন। আমি একজন মেডিকেলের ছাত্র, তাই আঘাতের পর মাথায় কিভাবে ব্যান্ডেজ করতে হয় সেটি আমার ভালো করেই জানা। ইন্ডিয়াতে শুধু মিডিয়া নয়, রাজনৈতিক ব্যক্তিরাও একেবারে খোলামেলা মিথ্যে প্রপাগান্ডা গুজব ছড়াচ্ছেন। তারা সরাসরি মিডিয়ার সামনে এসে জনশ্রুতির বক্তৃতা দিচ্ছেন,
বলছেন বাংলাদেশের সমসাময়িক যেই সমস্যাগুলো সেগুলো শুধুমাত্র হিন্দু তাড়াও, হিন্দু নিপীড়নের কথা। অথচ বিভিন্ন সংবাদ মাধ্যমে খুদ বাংলাদেশি হিন্দুরাই বলছে তারা পূর্বের তুলনায় কতটা ভালো আছেন, কতটা শান্তিতে আছেন, একমাত্র ওই ইসকন ছাড়া। মমতা ব্যানার্জির মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কীভাবে বলতে পারেন যে জাতিসংঘের উচিত বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করা? আদত একই গোয়ালের গরু মমতা মোদি। পৃথিবীতে ভারতীয় হিন্দুদের মতো মূর্খ জাতি আর কোথাও নেই। এর মধ্যে সবচাইতে বেশি এগিয়ে কলকাতার মূর্খরা, কারণ দাদা বাবুরা তো পড়াশোনা করেন না। দক্ষিণ কলকাতায় যাদের একটা বাড়ি আছে তাদের সন্তান আর কখনো স্কুলে যাওয়ার নামও করে না। কথাটা মিথ্যে বলিনি, স্বয়ং কলকাতার এক বিশিষ্ট শিক্ষাবিদের মুখে আমি এই কথাটি শুনেছিলাম। এবারে বুয়েটের পতাকা কাণ্ড নিয়ে কিছু কথা বলতে চাই। এটিকে আমি কোনোভাবে সমর্থন করি না। বুয়েটের মতো একটি প্রতিষ্ঠানে এরকম একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটবে তা কখনোই আমাদের কাম্য নয়। বাংলাদেশের প্রথম সারির মেধাবীরা যে বিশ্ববিদ্যালয়টিতে আছে সেখানে এই ধরনের একটি বিষয় মেনে নেওয়া একেবারেই সমীচীন নয়। তবে পতাকা মাড়ানো কাণ্ড এটি পৃথিবীতে খুব নতুন কিছু নয়। স্বয়ং ইসরায়েলের পতাকা মাড়িয়েছিলেন খোদ জর্ডানের একজন মন্ত্রী। আমেরিকার পতাকা মাড়িয়েছিলেন ভেনেজুয়েলা এবং কিউবার বিশিষ্ট কিছু ব্যক্তি। এবং সর্বশেষ আমরা দেখি ফ্রান্সের পতাকা মাড়ানো এবং ফ্রান্সের পতাকা পুড়িয়ে দিয়েছিলেন আফ্রিকান একটি নেশনস। ইউটিউবে ঘুরপাক করলে দেখা যায় যে ভারতীয় অনেক সাধারণ লোকজনও বিভিন্ন সময় পাকিস্তানের পতাকাকে অবমাননা করে থাকেন। এরকম একটি বিচ্ছিন্ন এবং তুচ্ছ ঘটনায় এত বড় রিয়্যাক্ট ভারত করবে সেটা আসলে কোনোভাবে কাম্য নয়। মূলত এটা হচ্ছে ওদের একটা প্ল্যান ছিল, ছোট একটি বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে কিভাবে সেটা বড় একটা ইস্যুতে তৈরি করা যায় সেটাই ওরা খুঁজতেছিলেন। আর এই সুযোগটা করে দিয়েছে স্বয়ং বুয়েটের ছাত্রছাত্রীরা।